টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক এবং নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জনদুর্ভোগের খবর জানতে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদের কাকরাইল এবং নয়াপল্টন দুই জায়গায় থেকেই আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমে নয়াপল্টনে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনাম, একটু আমাদেরকে জানাবেন, এনাম, একেবারেই রাস্তায় হাঁটু পানি চলে এসেছে দেখা যাচ্ছে। কি অবস্থা এখন, যানজটের কি অবস্থা, মানুষজন চলাচলটা করছে কিভাবে? ধন্যবাদ জ্যাভলিন। আমি যেটি দেখতে পাচ্ছি, সকাল থেকে এখানে অবস্থান করছি। এখানে যে এই এলাকাটিতে রয়েছে এটি বিশেষ করে যে অফিসিয়াল এলাকা এবং স্কুল কলেজগামী যে লোকজন রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে এবং এর সাথে যারা অফিসিয়াল লোকজন রয়েছে তাদের যাতায়াতে বেশ সমস্যা হচ্ছে এবং তারা ক্ষোভ ঝাড়ছিলেন। তারা বলছিলেন যে পানি বেশি হওয়ার কারণে তাদের অফিসে যাওয়ার সমস্যা হচ্ছে। রিকশার যে ভাড়া, চিরচারিত যে ভাড়া, তার থেকে ডাবল থেকেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে, তারা যেটি বলছিলেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকে বিভিন্ন গাড়ি এখানে বিকল হয়ে পড়ে আছে এবং তার জন্য বেশ যানজট তৈরি হয়েছে। রিক্সাগুলো, যে অটো রিক্সাগুলো আছে সেগুলোরও সমস্যা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি পা চলা যে রিক্সাগুলো আছে তারাও বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করছিলেন যাত্রীরা। তারা খুব ঝাড়ছিলেন এবং বলছিলেন যে অফিসে যাওয়ার ক্ষেত্রে তাদের নিয়ম অনুযায়ী যে সময়টা, প্রতিদিনের যে সময়টা লাগে তার থেকে বেশি সময় লেগে যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি, অ্যাম্বুলেন্সগুলো চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং জরুরি যে পণ্য সরবরাহ, যেমন ঔষধের যে গাড়িগুলো, সেগুলো কিন্তু এখানে পানির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এর সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে। দীর্ঘ জ্যামের কারণে কিন্তু যে বাকি যে গাড়িগুলো সেগুলো দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। এবং এর সাথে মানুষজনের চলাফেরার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন যে তাদের চলার জন্য যে প্রয়োজনীয়তা সেটি তারা মেটাতে পারছে না। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে সিএনজি থেকে শুরু করে বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে তাদের বেশ সমস্যা হচ্ছে যে রাস্তায় ঘাটে কিন্তু গাড়িগুলো বিকল হয়ে যাচ্ছে এবং সেগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। এবং অফিসের যে অফিসগামী মানুষ, তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন। এই ছিল জ্যাভলিন আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। জ্যাভলিন। ধন্যবাদ এনামুল আপনাকে। আমাদের আরেক সহকর্মী নাজমুলও আছেন, কাকরাইলে কাছাকাছি আছেন। সেখানে কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে। কাকরাইল থেকে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো সেখানে সংযুক্ত হয়েছে এবং সেগুন বাগিচার যে রাস্তাটা ওটিও কিছুটা নিচু, ওই পাশটা কেমন দেখলেন আসলে, ওখানে মানুষজন চলাচল করতে পারছে কিনা? জ্যাভলিন, কাকরাইলের এই সড়কটি আসলেই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা একটা চতুর্মুখী একটি সড়ক। এখানে চার রাস্তা একসাথে এখানে মিলিত হয়েছেন এবং এদিকে যদি দেখায় তাহলে এদিকে হচ্ছে শান্তিনগর, মালিবাগ, আমার হাতের এই পাশে গেলে হচ্ছে এই দিক দিয়ে ফকিরা পুল, তারপর হচ্ছে এখানে সামনে আরো একটি কলেজ আছে মতিঝিল, নটরডেম কলেজ সেখানে রয়েছে, এই পাশে হচ্ছে শিল্পকলা একাডেমি সহ সেগুন বাগিচা। এবং চারমুখী এই রাস্তা ধরতে গেলে পানিতে একেবারেই নাজেহাল অবস্থা। একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন, মানে পানিতে কিন্তু জবুথবু অবস্থা, একেবারে টই টই করছে পানি। এবং যেহেতু এখানে গাড়ি চলাচল করছে, সেহেতু গাড়ি চলাচল যেহেতু করছে, এখানে কিছুক্ষণ পরপরই যেহেতু সড়কে পানি রয়েছে, ঢেউয়ের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেই ঢেউগুলো আবার দূরে গিয়ে এখানে যারা চলাচল করছেন তাদেরকে আবার ভিজিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পূর্বের কথা যদি জানাতে চাই তাহলে ফকিরা পুলে ছিলাম এবং আজকে সকাল পর্যন্ত যতগুলো সড়ক প্রদক্ষিণ করেছি তার মধ্যে ফকিরা পুলে একেবারে কোমর সমান পানি আমরা পেয়েছি। সেখানে নাজেহাল অবস্থা আসলে সেখানকার, এবং নগরবাসীও একেবারে যাচ্ছে তাই অবস্থায়। তারা বলছিলেন যে এরকম যদি সড়কে আসলে পরিস্থিতি থাকে, কয়েক ঘন্টার ভারী বর্ষণেই যেখানে হচ্ছে রাজধানী ডুবে কিন্তু অবস্থা ভালো নেই, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা হচ্ছে সরকারের কাছে তারা জানাচ্ছিলেন যে ড্রেনেজ সিস্টেমের যাতে উন্নতি করা হয়, তাছাড়া এই জলাবদ্ধতার নিরসনে, যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে জলাবদ্ধতা যেহেতু রাজধানী জুড়ে এটা সৃষ্টি হয়েছে, সেহেতু মানুষজন আসলে কিছুটা হতাশই হয়েছে। কারণ রাজধানীতে যেখানে হচ্ছে চলাচল করতে গিয়ে কয়েক ঘন্টার ভারী বর্ষণে এই অবস্থা সৃষ্টি হয়েছে, মানুষ প্রশ্ন করছেন তাহলে সারা দেশে কি অবস্থা হবে যদি কয়েক ঘন্টা ভারী বর্ষণ হয়। জ্যাভলিন। ধন্যবাদ আপনাকে নাজমুল।